হ্যালো এভরিওয়ান, আজকে এই স্মার্ট রিংটা নিয়ে আপনাদেরকে রিভিউ দেব। এটার মডেলটা হচ্ছে R02। নাও R02 দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে দেখবেন যে এরকম প্রাইস রেঞ্জে 2000 আশেপাশে অনেকগুলো রিংই দেখায়, সবগুলো R02, কিন্তু ওগুলোর আবার ব্র্যান্ড নানান নামে দেখায়। আমি জানি না এক্স্যাক্টলি এটার কি ব্র্যান্ড, মেবি চাইনিজ কোনো অখ্যাত কোনো ব্র্যান্ড নানান নামে নানান দিকে যাচ্ছে। যেমন এটার উপরে লেখা স্মার্ট রিং গ্রিন টাইগার, অথচ আমি যেখান থেকে কিনছি সেখানে গ্রিন টাইগার নামের কিছুই ছিল না, এখানে আবার স্টিকার ডি গ্রিন টাইগার। এনিওয়ে, এই খাপের গায়ে কিন্তু R02 লেখা নাই। খাপের গায়ে যদি আমি বলি যে একদম খোদাই করা কি আছে, সেটার মধ্যে বলতে পারেন জাস্ট রিংটার ছবিটা মোটামুটি বসানো আছে, আর আলাদাভাবে স্টিকার দেওয়া আছে, সেখানে R02 লেখা আছে। এনিওয়ে, প্রথমে এটা রঙের ব্যাপারে আসি। এটা মাত্র দুইটা কালার পাওয়া যায়, একটা হচ্ছে সোনালী আর একটা ব্ল্যাক। তো দেখানোর আগে আমি বক্সটা একটু আনবক্স করে দেখাই আপনাদেরকে এক ঝলকে, জাস্ট খুব বেশি কিছু না। বক্সটা খুললে দেখবেন এরকম ভিতরে বসানো থাকে রিংটা, মাঝখানে ধরে টান দিয়ে বের করলে এই আপনাদের রিং। নাও এটার যেটা বলছিলাম যে সোনালী আর ব্ল্যাক, বাট আমার আসলে পার্সোনালি সিলভার কালারটা খুবই পছন্দ, কিন্তু সিলভার কালারের আমি রিং পাইলাম না, দেখলাম না কোথাও এটা। নাও ব্ল্যাক কালারটা ইউজুয়ালি মানুষ কনসেপচুয়ালি চিন্তা করে ছেলেরা নিলে ব্ল্যাক কালারটা নেবে, বাট আমি ব্ল্যাক কালারে চাই নাই। এর কারণটা হচ্ছে আমাদের বেশিরভাগেরই কিন্তু কেউই আমরা ব্ল্যাক না, আমরা আফ্রিকান নিগ্রো কিংবা ওই ধরনের মানে একদম কুচকুচে কালো টাইপের কিন্তু ব্ল্যাক না, ফলে আমরা বাদামি কিংবা একটু বলতে পারেন লালচে আছি, নানান মানে মাত্রার সাদার দিকে বলা যায়, যেই রঙই হন না কেন। তো তাতে যখন কালো পড়বেন আপনারা যদি কালোর রিভিউ গুলো দেখেন একদম বেশি চোখে পড়ে না। কালো হিসেবে আমার ব্ল্যাক কালারের ঘড়ি সেটা ভালো লাগে, কিন্তু আমি ব্ল্যাক কালারের একটা রিং আমার কখনোই ভালো লাগে না। এবং অন্যদের হাতে আমি যখন রিং দেখছি তখন আমার ব্ল্যাক কালারের পাথরগুলো আমার কাছে বিদঘুটে লাগে। সেই সাথে আমি আরেকটা জিনিস চিন্তা করলাম যে ব্ল্যাক কালার আসলে বলতে পারেন চিল্লায় যেন বলতেছে যে আমার হাতে একটা আংটি আছে, কিন্তু এই সোনালী কালারটা আমি যদি পরি আপনাদেরকে দেখাই, দেখেন তেমন খুব কিন্তু চোখে পড়ে না। সো লো প্রোফাইল যদি রাখতে চান এই ক্ষেত্রে আপনার রিংটা সোনালী নেওয়াটাই বেটার হবে। যেমন ব্ল্যাক কালারের ঘড়ি লো প্রোফাইল রাখতে সাহায্য করে, এই ক্ষেত্রে আবার আমার মত হচ্ছে ভিন্ন। এই ক্ষেত্রে সোনালী রঙের আংটিটা আপনার লো প্রোফাইল রাখতে সাহায্য করবে। সো আমি সোনালী রঙের আংটিটাই নিলাম এবং অনেক চিন্তা ভাবনা করে আসলে এটা নিছি শেষ পর্যন্ত। আংটির অনেক রিভিউ দেখছি যারা স্টাইল করে আংটি পরে এবং তাদের কালার কম্বিনেশন, তো সেই থেকে আসলে সোনালীটা নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। নাও এটার ওজন কিন্তু খুবই হালকা। আমরা এই ধরনের পাথরের আংটি আপনি বাজারে দেখছেন, সোনার আংটি দেখছেন, সেগুলোর সাথে যদি আমি চিন্তা করি এটা কিন্তু খুবই হালকা একটা আংটি। এর কারণও আছে, এর বাইরের দিকে কিন্তু লোহা নাই এবং এর ভিতরের দিকে যেই অংশ সেটা প্লাস্টিকের মতো, কিন্তু প্লাস্টিকটার কোয়ালিটিটা বেশ ভালো। মানে আপনার আংটিটা খুব বেশি পিছলা লাগে না, আবার বলতে পারেন যে খুব বেশি এঁটে ধরছে মাংসের সাথে তাও না। আপনি বের করতে চাইলে খুব বেশি টাইনে ধরে না। যদি খুব টাইট নেন সেক্ষেত্রে অবস্থাটা ভিন্ন দাঁড়াবে আই থিঙ্ক, বাট এক কথা কমফোর্টেবল। শুরুতে কিন্তু আমি যে জিনিসগুলো বলছি এগুলো পজিটিভ দিক, তো পজিটিভ দিকগুলো শেষ হলে আমি নেগেটিভ দিক নিয়েও বলবো। সো যেটা বললাম যে প্লাস্টিকের কারণে এবং উপরের মেটালটা মানে দুই আঙ্গুলের মাঝখানে যখন থাকবে উপরের কিন্তু মেটালটাও কিন্তু ঘষা খাবে অন্য আঙ্গুলের সাথে, তো কোনোটাই আমার কাছে ইরিটেশন কিংবা মানে আমি কেনার পর থেকে কিন্তু পড়তেছি এটা কিন্তু আপনার রাত দিন সবসময় পড়ে, যেহেতু স্মার্ট আমার মনিটর করবে হেলথ টেলথ ইত্যাদি। তো সবসময় যেহেতু পড়তেছি, এটা যদি কমফোর্টেবল না হয় এটা কিন্তু পড়া সম্ভব না। এবং আমার কাছে যথেষ্ট কমফোর্টেবল মনে হয়েছে, যে চামড়ার কোনো ইরিটেশন আমি এখন পর্যন্ত ফিল করতেছি না। নাও ম্যাটেরিয়ালটা আমি টেস্ট করছি, যেহেতু এটার যেটা চার্জিং কেবল আছে সেই কেবলটা কিন্তু ম্যাগনেটিক, এটা যখন ধরবেন এটা জাস্ট ধরে রাখবে এবং যথেষ্ট স্ট্রং, এটা পড়বেও না, যথেষ্ট স্ট্রং। নাও বাইরের মেটালটা দেখার জন্য আমি একটু চুম্বক টেস্ট করছি, যে চুম্বক দিয়ে বাইরের কিন্তু মেটালটা চুম্বক ধরে না, এটা কিন্তু ধরে না। নাও এটার যেই অংশটা চার্জ হয়, যে ছোট্ট একটা ভিতরে অংশ আছে সেই অংশটাতে কিন্তু চুম্বক দেয় এবং সেই অংশটা কিন্তু চুম্বক ধরে। যদি ভিতরে আমি নেই সেই অংশটা চুম্বক ধরে এবং সেটার বাইরের দিকটাতে চুম্বকটা ধরে, কিন্তু এর যদি আমি অন্য দিকটা দেই চুম্বক কিন্তু টোটালি আকর্ষণ করে না। সো এটা একটা ব্যাপার আছে। এটা কিন্তু মেটালিক মানে লোহা টাইপের বডি না, অন্য ধরনের মেটাল দিয়ে বানানো উপরের সাইডটা, এবং ভিতরের সাইডে চিপ যেগুলো বসানো আছে তাতে মেটাল আছে কিছু, নানান ধরনের মেটাল আই মিন। নাও সেকেন্ড আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা কিন্তু ওয়াটার প্রুফ এবং পানিতে ডুবাই দেখছি, আমি গোসল করছি শাওয়ারের নিচে দাঁড়ায়, আমি থালা বাসন ধোয়ার সময় আমার হাতে থাকছে, পরে যাই খুলে রাখছি, সেটার কারণ আমি একটু পরে বলতেছি। তো এটা কিন্তু টোটালি ওয়াটার প্রুফ। নাও এটার ওয়াটার প্রুফের লেভেলটা কত, এটা বলা আছে 5 ATM। 5 ATM মিনস 50 মিটার পানি নিচ পর্যন্ত এটা নিতে পারবে। সো আপনি এটা পরে সাঁতার কাটতে পারেন, সবই করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। নাও এটাতে আমি কি কি মনিটরিং পাইছি, এখন আমি গত কিছুদিন ধরে ব্যবহার করতেছি
সো এটাতে আমি অ্যাপটার নাম কিউরিং। নাও আমি যেটা বললাম শুরুতে যে নানান ধরনের ব্র্যান্ডের নাম দেখতেছি এই R02 মডেলে, বাট সবগুলোতেই বলা আছে এই কিউরিং অ্যাপটাই তারা ইউজ করতেছে। সো এই অ্যাপটার যে বৈশিষ্ট্য সেটাতে আমি যা যা পাচ্ছি এই রিং থেকে কি কি ইনফরমেশন, যেমন আমার দৈনিক অ্যাক্টিভিটি, আমি হাঁটাচলা কত করতেছি, এটা আমার দূরত্ব যে কত কিলোমিটার আমি হাঁটছি, যেমন আজকে আমি 9.32 কিলোমিটার হাঁটছি, কতক্ষণ ঘুমাইছি, আমার হার্ট রেট মনিটর, আমার বলতে পারেন দৌড়ঝাঁপ স্পোর্টস এর যেগুলো সেটা মনিটর করতে পারবে। বাট আমি সেটা এখনো করি নাই, সেটা মোবাইল থেকে আপনার চালাতে হয়। যেমন স্মার্ট ওয়াচ, আপনি স্মার্ট ওয়াচ টাচ করতে পারতেন, স্ক্রিন থাকতো, এটাতে কিন্তু সেই অপশনটা নাই। সো এটা মোবাইল দিয়ে আপনি যদি কিছু করতে চান, যে কোনো একটা দৌড়ঝাঁপ কিছু একটা করবেন, সেক্ষেত্রে মোবাইল দিয়ে আপনাকে সেটা ট্র্যাক করতে হবে, যে মোবাইল আপনি সেট করলেন এখন আমি দৌড়াচ্ছি কিংবা এখন আমি দড়ি ঝাঁপ দিচ্ছি, এনিথিং। সো আরো অপশন আছে, যেমন ব্লাড অক্সিজেন লেভেল সে ট্র্যাক করতে পারে, স্ট্রেস লেভেল সে ট্র্যাক করতে পারে, মানে অল ডে। নাও দামের দিকটা যদি আপনি চিন্তা করেন, এটার দাম আমার পড়ছে 2000 সামথিং, মানে 100 পার হয় না, 2080 মতো সব মিলায় পড়ছে। বাট এটা আমার কাছে মনে হচ্ছে চিপ বাজেটের মধ্যে এটা একটা। নাও আমি কিন্তু স্মার্ট ওয়াচ এর আগে ব্যবহার করছি, আপনারা যদি আমার আগে রিভিউ দিয়ে দেখে থাকেন, Amazfit T-Rex Pro আমি এখানে কার্ডে দিয়ে রাখলাম, ওটা কিন্তু দাম 13,000 এর উপরে। নাও আমি যেহেতু এখন অ্যানালগ ঘড়িতে আবার ফিরে গেছি, লাস্ট অ্যানালগ ঘড়ির একটা রিভিউ দিচ্ছিলাম, ওখানে আমি বলছিলাম কেন ফিরছি, তো তখন আমার মনে হলো ট্র্যাকিং এর জন্য আমি কি করবো, দুই হাতে দুটা ঘড়ি একটু বিদঘুটে দেখাবে, হয়তো এক হাতে ব্যান্ড পড়তে পারি, স্মার্ট ব্যান্ড, বাট আমার তখন মনে হলো রিং যেহেতু বাজারে আসছে, আমি একটা রিং ইউজ করে দেখি। তো সেই হিসেবে এটার দামটা যখন 2000 আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট দাম। বাট তখন আমি অন্যান্য ব্র্যান্ডে দেখছি, যেমন Amazfit এর একটা রিং আসার কথা, স্মার্ট রিং, আবার স্যামসাং এর স্মার্ট রিং, মানে নানান ব্র্যান্ডের বের করতেছে, বাট ওগুলা সো মাচ হাই প্রাইস, মানে মনে করেন 7-8 হাজার টাকা, কোনটা হয়তো 30,000 টাকা, কোনটা হয়তো রিলিজ দিবে রিসেন্টলি, এখনো বের হয় নাই, এরকম নানান লেভেলের আছে। এবং অবশ্যই সেগুলোর কোয়ালিটি অনেক ভালো, ওগুলোর ম্যাটেরিয়াল অনেক ভালো, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে খুব বেশি খাটাখাটনি করে নাই, স্মুথ একটা ডিজাইন করছে যাতে সব ধরনের মানুষ নিতে পারে, এবং দামটাও যেহেতু অ্যাফোর্ডের মধ্যে, সেই হিসেবে আমার দামটা মনে হয়েছে ঠিকঠাক আছে এবং কাজ করতেছে। এবং এটার একটা অপশন আছে, যেমন যখন রিংটা যদি হারায় যায় তাহলে আপনি কি করবেন, তো ফাইন্ড রিং একটা অপশন আছে, তখন এটা সবুজ কালারের আলো জ্বলে, যেমন আমি আপনাদেরকে যদি দেখাই, সবুজ একটা আলো জ্বলতেছে। আপনি যখন রিংটা হারাই ফেলছেন তখন আপনি ফাইন্ড রিং অপশন দিলেন, সবুজ আলো জ্বলবে। আবার দিয়ে দেখাই, সো ইন্টারেস্টিং। এটা তো কোনো সাউন্ড কিংবা ওরকম বিপ দিবে কিংবা ওরকম কিছু নাই, ভাইব্রেশন কিংবা ওই সিস্টেমগুলো কিছু নাই। একটা পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে ব্যাটারি, দারুণ ব্যাটারি ব্যাকআপ, মানে আমি বেশ কয়েকদিন ব্যবহার করছি, মানে 4-5 দিন, তারপর যে ব্যাটারি আমার চার্জ দিতে হচ্ছে। কিন্তু স্মার্ট ওয়াচের ক্ষেত্রে আমি দেখছি যে আমার 2 দিনের মাথাতেই চার্জ দিতে হয়, 1 দিনের মাথাতেই চার্জ দিতে হয়। আমি যদি সব ফিচারগুলো চালাই 1-1.5 দিনে আমার ব্যাটারি মোটামুটি চার্জ দেওয়ার মতো চলে আসে, কিন্তু এটাতে কিন্তু 4-5 দিন। সো এটা একটা হিউজ রিলিফ, মানে আপনার হাত থেকে খুলে কিন্তু চার্জটা দিতে হয়, আপনি হাত থেকে হয়তো খুলতে না চাইতে পারেন। মনে করেন এই ঘড়িটা যখন আমি নিছি, এটা পজিটিভ দিক যেটা বলছি, 3 বছরে আমাকে ঘড়িটা হয়তো হাত থেকে খুলতে হবে না, যদিও জানি এর মধ্যে খুলবো, বাট এই যে একটা রিলিফ, আমাকে টেনশনে থাকতে হচ্ছে না চার্জ ফুরায় যাচ্ছে কি যাচ্ছে না। 4-5 দিন, এটা হিউজ একটা রিলিফ। এনিওয়ে, এগুলো ছিল সবই পজিটিভ ব্যাপার। নাও এটা নেগেটিভ ব্যাপারে আসি, তারপর আমি কিছু সতর্ককরণ টিপসও দেবো আপনাদেরকে। তো নেগেটিভ ফার্স্ট যে ব্যাপারটা আছে, এটাতে কিন্তু কোনো স্ক্রিন নাই। নাও আপনি এটা বুঝতে পারতেছেন, বাট এটা আমার কাছে একটু মনে হয় যে আপনি যদি স্মার্ট ওয়াচ কিংবা স্মার্ট ব্যান্ড নেন, আপনি 2000 এর আশেপাশেও কিন্তু স্মার্ট ব্যান্ড হয়তো পেয়ে যাবেন, সেগুলোতে কিন্তু একটা স্ক্রিন থাকে, এটাতে কিন্তু কোনো স্ক্রিন নাই। বাট এটা কাইন্ড অফ পজিটিভ একদিক দিয়ে, যে রিং এ যদি আবার কেউ দিত, আমার হয়তো পার্সোনালি পছন্দ হতো না, বাট অনেকের আবার পছন্দ হতেও পারে যে রিং এ একটা যদি স্ক্রিন থাকতো। তো এনিওয়ে, এটা আবার টাচ কিছু ব্যাপার থাকতে পারতো, সেই ব্যাপারটাও নাই, যে মনে করেন এটার উপরে টাচ করলেন, সেটা টাচ সেন্সিটিভ হলো, কিছু একটা চালাই দিল কিংবা এনিথিং। বাট এটার একটা সিস্টেম আছে, এটা দিয়ে ছবি তোলা যায়, সেটা হচ্ছে ওয়েভ সিস্টেম, কিংবা বলতে পারেন হ্যান্ড শেক করলে একটা ছবি উঠবে, সেটা অ্যাপের মধ্যেই আপনার সেই ছবিটা উঠবে। সো এটা নাইস। যে টেক পিকচার্স অপশনটা খুব কাজে লাগবে বলে আমার মনে হয় না, বাট অনেকের কাজে লাগতেও পারে, যে দূরে ক্যামেরা রাখলেন, যেহেতু ব্লুটুথ দিয়ে কানেকশন আছে, সো আপনি ওয়েব করলেন, একটা ছবি তুলে দিল, নাইস রাইট। বাট অনেকের কাছে এটা ধরেন সাউন্ড কন্ট্রোল কিংবা অন্য ধরনের টাচ সেন্সিটিভ যদি ব্যাপারটা থাকতো, সেটা বেটার হতো আই থিঙ্ক। সেকেন্ড আর একটা নেগেটিভ ব্যাপার, সেটা হচ্ছে আংটি কিন্তু সবার জন্য না, যদিও এটা আসলে এই রিং এর কোনো নেগেটিভ ব্যাপার না, বাট স্মার্ট রিং হিসেবে আংটি কিন্তু সবাই পড়তে পারবে না, কারণ অনেকেরই আংটি পরার অভ্যাস নাই। নাও আংটি একটা কিনলো, তারপর দেখা গেল কয়েকদিন পর মনে হচ্ছে যেন হাতে একটা কিছু আছে, যেহেতু অভ্যাসটা নাই, সো সেরকম একটা ব্যাপার আছে। সো আপনি যদি সেরকম হয় যে আগে আংটি পরার চেষ্টা করছেন, পারেন নাই, ফেল করছেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি এই স্মার্ট রিংটা নিবেন না। আর যদি কখনো আংটি নেন নাই কিংবা কখনো দীর্ঘদিন পরার মানে চেষ্টা করেন নাই, সেক্ষেত্রে আপনি একটা নিয়ে দেখতে পারেন, মোস্ট প্রবাবলি আপনার খারাপ লাগবে না। আরেকটা জিনিস যেটা নাই, যেমন Amazfit T-Rex Pro তে জিপিএস ছিল, এটাতে কিন্তু জিপিএস সিস্টেম নাই। নাও আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এটা যেহেতু আংটি, এটা কিন্তু টাইট দেওয়ার কিংবা ঢিলা করার কোনো সুযোগ নাই। সো আমি
যখন কিনছি এটার 4টা ক্যাটাগরি ছিল, 8 সাইজ ছিল, 9 সাইজ, 10 সাইজ, 11 সাইজ। নাও কোন সাইজটা নেব, আমার মনে হচ্ছিল আমার 9 অথবা 10 দরকার। তখন আমার মনে হচ্ছিল যে আমি 9 নিলে যদি বেশি টাইট হয়ে যায়, কখনো পরি নাই, তখন তো পড়তে পারবো না, তখন আমি 10 নিলাম। নাও 10 নেওয়ার পর এখন আবার আমার মনে হচ্ছে 9 নিলে ভালো হতো। এনিওয়ে, ব্যাপারটা বোঝাই যে ঘটনাটা কি। 10 নিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে নানান ধরনের কাজ করার সময় এই ভিতরে একটু একটু মানে চামড়ার উপরে নড়তেছে, মনে হচ্ছে ঢিলা ঢিলা, কিন্তু এতটাও ঢিলা না। দেখেন আমি যদি ঝাঁকাইও কিন্তু খুব বেশি নামে নাই, মানে খুব সামান্যই নামছে। আমি খুব যদি ঝাঁকাইও, আর সাধারণত অত তো ঝাঁকি কিংবা ওই ধরনের কাজ আমরা করি না। বাট আপনি কিন্তু আংটি এক হাতে বেশি সময় পড়তে পারবেন না, ডান হাতে পড়ছেন। এই আংটি যেহেতু ভিতরটা মোটা এবং চতুর্দিকটা মানে রাউন্ড সার্কেলে করা হয়েছে, এটার কারণটা আমি বলতেছি কেন রাউন্ড সার্কেল করা হয়েছে। যে এটার সেন্সর গুলো ভিতর দিকে দেওয়া আছে, ভিতর দিকে মানে যেই সাইডটা সেন্সর দেওয়া আছে আপনাকে ইনস্ট্রাকশন গাইডে বলবে যে আপনি সেই সাইডটা আঙ্গুলের নিচের দিকে দেবেন। নাও যেহেতু সেন্সর নিচের দিকে দিতে হয়, এতে ভালো সেন্স করতে পারে আঙ্গুলের ভিতর দিকে রগ টগ এবং এটা বেশি করে। উপরের দিকে হয়তো চামড়ার নিচেই হাড্ডি আছে, ডিটেক্ট করা কঠিন হয় হার্ট রেট এবং অন্যান্য জিনিসগুলো। তো সেক্ষেত্রে এটা ভিতরের দিকে অবশ্যই যুক্তিযুক্ত, কিন্তু যখন ভিতরের দিকে আপনার সেন্সরটা দেয় তখন নিচের দিকে কিন্তু আর চিকন করার সুযোগ নেই। আপনি আংটি অনেক দেখবেন যে নিচের দিক থেকে চিকন, উপরের দিক থেকে মোটা, রাইট? বিয়ের আংটি কিংবা অন্য ধরনের আংটি যারা পরে, বাট এই আংটির কিন্তু সেটা হওয়ার সুযোগ নেই। সো নিচের দিকে অবশ্যই মোটা থাকবে আর উপরের দিক চিকন হবে না, কারণ সামঞ্জস্যপূর্ণ হবে না সেক্ষেত্রে। তো এই যে ভিতরের দিকে যেহেতু মোটা, এটার সবটা মোটা, তো আপনি ধরেন কোনো কিছু গ্রিপ ধরবেন, আপনি মনে করেন থালা বাসন মাজতেছেন কিংবা কোনো ধরনের শক্ত কিছু ধরতেছেন, বাজারে ব্যাগ ধরতেছেন কিংবা এনিথিং আপনাকে শক্তভাবে ধরতে হচ্ছে, তখন এটা একটু একটু সমস্যা তৈরি করে। ডান হাত দিয়ে ধরেন যখন কাজ করবেন তখন খুলে বাম হাতে আংটিটা পড়তে হবে আপনাকে, রাইট? কোন হাতে পড়বেন ডাজন্ট ম্যাটার, ও ঠিকই ডিটেক্ট করবে। কিন্তু এই যে ডান বাম করতেছেন, আমাদের আঙ্গুলগুলো কিন্তু সমান মোটা না। আপনি খেয়াল করবেন আমাদের ডান হাতের আঙ্গুল, বিশেষ করে তর্জনী আঙ্গুল হয়তো বেশি মোটা থাকে কখনো, বা এটা আসলে আমরা খালি চোখে দেখতে পাই না। এবং ইভেন যেহেতু এটা ব্যাসার্ধ খুব কম, আমরা যদি সুতা দিয়ে যদি মাপেন তাও আপনি জিনিসটা ধরা খুব কঠিন হয়। বাট এটুকু মাথায় রাখেন সব আঙ্গুল কিন্তু সমান না। নাও আপনি ধরেন এক আঙ্গুলে হিসেবে নিলেন, অন্য আঙ্গুলে যখন এটা রিপ্লেস করবেন, রিপ্লেস করা যেহেতু অবশ্যই প্রয়োজন পড়বে, নানান সময় বাম হাতে যখন কাজ করবেন তখন ডান হাতে পড়বেন। তো এই রিপ্লেস করার সময় আপনার মনে হবে যে ঠিক খাপ খাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো একটু টাইটটা নেওয়ার জন্য। টাইটটা খুব টাইট অবশ্যই নেবেন না, তাহলে আবার আঙ্গুলের রক্ত চলাচলে এটা সমস্যা হবে। যদি টাইট এবং ঢিলার মধ্যে চুজ করতে হয় তাহলে একটু টাইটের দিকে যাওয়ার জন্য না। আবার একটু টাইটের দিকে যে যাবেন, এটা যেহেতু ঘন্টার পর ঘন্টা হাতে থাকে তখন কিন্তু হাতে দাগ পড়বে, এটাও আবার মাথায় রাখবেন। সো আমার কাছে এটা মনে হচ্ছে যে ঠিক আছে, আমার হেলথ হিসেবে এই সাইজটা ঠিক আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হচ্ছে আঙ্গুলের উপরে খুব বেশি টাইট হয়ে বসতেছে না। অনেকে দেখবেন আংটি ঢুকায় খুবই টাইট হয়ে লাস্টের দিকে ঢোকে, আমার হাতে মোটেও কিন্তু টাইট হয়ে ঢুকছে না। আপনি কিন্তু খেয়াল করেন, কিন্তু টাইট হয়ে না ঢুকলেও এ কিন্তু পড়ে যাচ্ছে, এমনটা কিন্তু ঘটতেছে না। সো এনিওয়ে, সাইজটার ক্ষেত্রে আমি বলবো বুঝে শুনে সাইজটা দেবেন। একেবারে ঢিলা তো অবশ্যই নেবেন না, হালকা ঢিলা নিতে পারেন কিংবা হালকা টাইট নিতে পারেন, সেটা আপনি সুতা দিয়ে মেপে নিজের হিসাব মতো নেবেন। তবে অবশ্যই আমি সাজেস্ট করবো, পানির যেহেতু সমস্যা নাই, কিন্তু মনে করেন সাবানের কাজ করতেছেন কিংবা ময়দা পিসবেন, আটা পিসবেন কিংবা আঠালো কোনো কাজ করতেছেন, এনিথিং মানে যেটা আপনার সন্দেহ হয় যে এটার ভিতরে আটকে যেতে পারে, ভিতরে যেহেতু আপনার চার্জিং পোর্টটার ব্যাপার আছে, ওখানে কিছু খাজের ব্যাপার আছে, তো আমি বলবো যে ওই ক্ষেত্রে আপনি আঙুলের আংটিটা অন্য হাতে সরাই নেন কিংবা খুলে রাখেন কিছু সময়ের জন্য। তো এটা একটা আমার কাছে মনে হচ্ছে হালকা নেগেটিভ ব্যাপার যে আমাকে খুলে রাখতে হচ্ছে। তো এটার আসলে আংটির ক্ষেত্রে মেবি সমাধান ঠিকটা আসবে না, মেবি এটা একটা লকেট গলায় ঝোলানোর মতো কিছু যদি থাকতো, ওয়েল সেটারও কিছু সমস্যা অসুবিধা আছে। তো ইলেকট্রনিক জিনিস এগুলো ধীরে ধীরে বাজারে আস্তে আস্তে মানুষ তার পছন্দ মতো যাবে। তো এনিওয়ে, নেক্সট আরেকটা প্রবলেম যেটা আছে নেগেটিভ, সেটা হচ্ছে এটার পজিশনিং। যেহেতু বাইরে থেকে আসলে বোঝার কোনো উপায় নাই এর সেন্সর গুলা কোন সাইডে আছে, থাকার কথাও না, কিন্তু ভিতর দিকে কিন্তু সেন্সরটা বলছে নিচের দিকে রাখতে। সো প্রতিবার ঢুকানোর সময় আপনাকে কিন্তু দেখতে হবে সেন্সরটা কোন সাইডে আছে। আপনি রিংটা এইভাবে আছে, সেন্সরটা এইভাবে আছে, রিংটা ঘুরাই দিলেন, তখন সেন্সরটা আবার এই সাইডে ঘুরে গেল, তখন কোন সাইডে আছে, এই হাত থেকে যখন সরাচ্ছেন তখন ওই সাইডে দেখে আপনাকে ঢুকাতে হচ্ছে। আপনি চোখ বন্ধ করে জাস্ট ঢুকাই দিলে হলো না, নিচের দিকে রাখার জন্য আপনাকে তাকাইতে হচ্ছে, দেখতে হচ্ছে, মনোযোগ দিতে হচ্ছে। তো এই ব্যাপারটা আমার কাছে একটু নেগেটিভ, যে সেন্সর সব দিকেই যদি চতুর্পাশে ছড়ানো থাকতো কিংবা সেন্সর এক পাশে আছে কিন্তু ওর নোট গুলো চতুর্দিকে ঘোরানো থাকতো, আমি যেভাবেই পড়ি না কেন সেন্স করতে পারবে, তো ওটা হলে বেটার হতো, ইউজার এক্সপিরিয়েন্সটা একটু ভালো হতো। নাও নেক্সট আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এটা যেহেতু আংটি, আমি দেখলাম যতটা আশা করছিলাম তার চেয়ে বেশি ঘষা খাচ্ছে। ঘড়ির দিকে, ঘড়ির কিন্তু একটা সাইড আছে, রাইট? তো এই সাইডটা যদি কোথাও ঘষা খায়, ঘষা খায়, আপনার হাতে পড়বেন এমন প্রত্যেকটা জিনিস আমার ধারণা ঘষা খাবে। আমরা নানান ধরনের কাজ করে হাত দিয়ে বাস ধরতেছি, এটা ধরতেছি, ওটা ধরতেছি, তো এই রিং ঘষা খাবে, এটা মাথায় রাখেন। এবং ঘষা খায় দাগ পড়বে, এবং আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি ক্যামেরায়, দেখেন হালকা হালকা কিন্তু ঘষা খাইছে। নাও পজিটিভে এখানে ব্যাপার আছে যে ঘষা খায় ও চলটা উঠে যায় নাই এখন পর্যন্ত, বাট নেগেটিভ এটা ব্যাপার হচ্ছে ঘষা খাইলে দাগ পড়তেছে, খুবই মৃদু হলেও দাগটা পড়তেছে। হয়তো এক ঝলকে কেউ তাকালে এই দাগটা দেখতে পাচ্ছে না, কিন্তু খুব যদি হাতে নিয়ে দেখে কিংবা খুব কাছ থেকে কিংবা হয়তো দীর্ঘদিন ব্যবহার করলে তখন হয়তো দাগগুলো এতটা স্পষ্ট হবে, চোখে
পড়বে, আই ডোন্ট নো, সেটা এখনই বলতে পারছি না, বাট ঘষা খাবে, ঘষা খাচ্ছে এবং তাতে দাগ পড়ছে, এটা একটা নেগেটিভ ব্যাপার। এটা হতে পারে যে হয়তো আরো হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল যদি দিতে পারতো আর একটু প্রাইসি হতো। এনিওয়ে, দীর্ঘদিন ব্যবহারের পর কি দাঁড়ায় সেটা হয়তো দেখা যাবে, বাট এই 4-5 দিনে বেশ ভালো ঘষা খাইছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। নাও নেক্সট আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এটার সেন্সরের লাইটটা কিন্তু এটার যেটা মানে যেভাবে বানাইছে, এই রিং এর যদি পুরোর দিকে চিন্তা করেন তাহলে এর অর্ধেকটা হচ্ছে ভিতরের সাদা প্লাস্টিক যেটা ট্রান্সপারেন্ট, ভিতরের চিপ গুলো দেখাচ্ছে, সেন্সর গুলো দেখা যাচ্ছে, তাকালে আপনি দেখতে পাচ্ছেন, তো সেটা ট্রান্সপারেন্ট। এই ট্রান্সপারেন্ট হওয়ার কারণে ভিতরে আলোটা যেহেতু বাইরে আসতেছে এবং যেহেতু এটার মোটার পুরুত্ব সাইড থেকেও পুরোটা কাভার করে নাই, মানে উপরের এই সোনালী মেটালটা সাইডের কোনাটাকে কাভার করে নাই, সাইডের অর্ধেক কোনা প্লাস্টিক ট্রান্সপারেন্ট, অর্ধেক কোনা আপনার মেটালটা, ফলে আঙুলে পড়ার পর কোনা থেকে যখন সেন্সরের কাজগুলো করে, এটা কিন্তু কোনা থেকে দেখা যায়। আমি যদি পড়া অবস্থায় ফাইন রিং দেই, দেখেন ভিতরে কিন্তু এই যে সবুজটা জ্বলতেছে, আমি কিন্তু দেখা যাচ্ছে না, এইভাবে সোজা করছি দেখতে পাচ্ছেন না, কিন্তু যদি আমি কোনাকুনি করি তখন কিন্তু সবুজটা দেখা যাচ্ছে। তো এটা একটা ব্যাপার, অনেকের পছন্দ নাও হতে পারে, আমার খুব একটা সমস্যা হচ্ছে না, বাট এটা একটা ব্যাপার যে সাইড থেকে দেখা যায়, এটাকে জাস্ট নর্মাল রিং ভাবে তখন আপনি চিন্তা করবেন না যে ওখানে জ্বলতেছে কি, তার হাতে ওটা কি, তো তখনই আসলে স্মার্ট রিং। অনেকে ভাববে যে না এটা ঠিক আছে স্মার্ট রিং, কিছু দিয়ে তো অ্যাটলিস্ট বুঝতেছে মানুষ যে স্মার্ট রিং, হাতে পড়ে আছেন, মাঝে মাঝে লাইট জ্বলতেছে, লাল সবুজ সেন্সরের লাইট গুলো। আবার কারো মনে হতে পারে না রিং হিসেবে আমি এটা কনসিল করতে চাইতাম, যেমন ঘড়ি পড়লে ভিতরটা একদম ঢেকে যায় গেলে তখন আর আলোটা দেখা যেত না, কিন্তু এটার ক্ষেত্রে সেই আলোটা দেখা যাচ্ছে কোনার কোনি, আপনি যখন হাত নাড়তেছেন, তো এই ব্যাপারটা আছে যে সাইড থেকে কিন্তু আলোটা দেখা যায়। এই ছিল এটা নেগেটিভ এবং পজিটিভ দিক। সেই সাথে আমি নর্মাল একটা ব্যাপার বলি যে আপনি মনে করেন যখন কাজ করলেন ভিজলো, ভেজার পর আমি বলবো যে আপনি সহজে খুলে ভিতরটা একটু পরিষ্কার করে নেবেন, না হলে যেটা হবে ভেজা অবস্থায় যদি পড়ে থাকেন, এটা যেহেতু ব্রিদিং রুমটা থাকে না, মানে বাতাস চলাচলের খুব বেশি রুম থাকে না, তখন দেখা যাবে আপনার আঙুল এবং এটার মাঝখানে পানি আটকে থাকবে, তো অস্বস্তি হতে পারে। আমি বলবো যদি পানি টানির কাজ করেন তাহলে খুলে একটু মুছে নিয়ে তারপর আরেকবার পড়বেন, তাহলে আপনি খারাপ ফিল করবেন না। এনিওয়ে, আমি যখন কিউরিং এটার অর্ডার দিচ্ছিলাম আমি খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম যে একটা রিং হাতে পরবো। নাও বর্তমানে দেশের যে পরিস্থিতি চলতেছে, এই যে কারফিউ দিচ্ছে, তারপর অন্যান্য ইস্যুগুলা, এগুলোর কারণে আসলে মন মেজাজ ততটা ভালো নেই। আমি হয়তো এই রিভিউটা যতটা স্ফূর্ত ভাবে দিতে চাইছিলাম ওভাবে দিতে পারলাম না। এনিওয়ে, যে এক্সাইটমেন্ট কাজ করছিল এটা হাতে আসার আগে আমি আসলে বাইরে যে আটকা পড়ছিলাম, তো সেখান থেকে ঢাকায় ফিরতে যাই খুব কঠিন অবস্থা গেছে, তো তার মধ্যে থেকে আমার আসলে এই এক্সাইটমেন্টটা অনেক কমে গেছে। তারপর যেহেতু আপনাদের কাজে লাগবে, অনেকে হয়তো চিন্তা করতেছেন কিউরিং একটা নেবেন কিনা, স্মার্ট রিং একটা নেবেন কিনা, তাদের জন্য রিভিউটা আমি চিন্তা ভাবনা করে বানালাম, আশা করি আপনাদের কাজে লাগছে। এরপরও যদি আমি কিছু মিস করে থাকি, যদি কিছু আপনাদের জানানোর থাকে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, বাই।